এই যে অস্ত্রটি দেখছেন এটি এসএমজি নামে পরিচিত, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন অথবা যুদ্ধক্ষেত্রে এই অস্ত্রগুলো ব্যবহার করা হয়। 5 আগস্টের পরে এমন 251টি অস্ত্র খোয়া গেছে পুলিশের কাছ থেকে। এছাড়া এলএমজি খোয়া গেছে 34টি। এই অস্ত্রগুলো ছাড়াও আর কি কি অস্ত্র খোয়া গেছে এবং কতগুলোই বা উদ্ধার হলো তা জানবো আমরা। ভাটরা থেকে অনুসন্ধানের শুরুটা করতে চাই এখন টিভি। কোন ধরনের কতগুলো অস্ত্র খোয়া গেছে এখান থেকে জানা গেল সরকারি অস্ত্রের পাশাপাশি ব্যক্তিগত অস্ত্রও ছিল এই থানায়। থানা অস্ত্রাগারে সরকারি অস্ত্র এবং বেসরকারি অস্ত্র জমা ছিল, তার মধ্যে বিভিন্ন ক্যাটাগরির বেসরকারি অস্ত্র 25টি আর সরকারি অস্ত্র বিভিন্ন ক্যাটাগরির মধ্যে 25টি অস্ত্র আমাদের এখান থেকে মিসিং। যেতে চাই বাড্ডা থানায়, সেখানে প্রাথমিকভাবে অস্ত্রের হিসেব দেয়া নিয়ে কিছুটা গড়িমসি। অবশেষে পাওয়া গেল খোয়া যাওয়া অস্ত্রের হিসেব। এই থানা থেকে একটি পিস্তল, একটি শটগান ও 77টি সাউন্ড গ্রেনেড ও কালার স্মোক গ্রেনেড 4টি উদ্ধার করা হয়েছে। রামপুরা থানা থেকে অস্ত্র খোয়া না গেলেও পুলিশের টহল টিম থেকে 2টি অস্ত্র ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই বিটিভির সামনে থেকে 2টা পিস্তল আমাদের হারানো যায়। পুলিশের হিসেব বলছে এখন পর্যন্ত লুট হওয়া 1106টি চায়না রাইফেলের মধ্যে উদ্ধার হয়েছে 972টি। এছাড়া যেসব রাইফেল, এসএমজি, এলএমজি, চায়না পিস্তল খোয়া গেছে সেগুলোরও সব উদ্ধার হয়নি। আর খোয়া যাওয়া 1092টি পিস্তলের মধ্যে পাওয়া গেছে মাত্র 618টি। সবচেয়ে বেশি খোয়া গেছে শটগান 2076টি, যার মধ্যে 420টি এখনও উদ্ধার করা যায়নি। 3 ক্যাটাগরি অস্ত্র আমরা বেসিক্যালি উদ্ধার করছি। একটি হচ্ছে পুলিশে যে সমস্ত অস্ত্রগুলো লুট হয়ে গিয়েছিল সেগুলো উদ্ধার হচ্ছে। এর পাশাপাশি আপনারা জানেন যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো স্থগিত করা হয়েছিল, তো সেই অবৈধ অস্ত্রগুলো উদ্ধারেও কিন্তু আমরা অভিযান পরিচালনা করছি। অভিযোগ ছিল ছাত্র জনতার আন্দোলন থামাতে লাইসেন্স করা অস্ত্র ব্যবহার করেছিল তৎকালীন ক্ষমতাসীনরা। ঢাকা জেলার ডিসি অফিস ঘুরে জানতে চাই সে হিসেব। কোথায় গেল কর্মকর্তারা অপেক্ষা করেও সুরাহা মিলছিল না। এখানে তো কোনো সারারা নাই। ওনারা নির্দেশে ওনারা কইতে পারবে আপনি রেট করেন। ওনারা গেছে কোথায়? ওনা আছে এইখানে আছে। এই যে এগুলো জমা হয়েছে, কিন্তু যতগুলো আর কি মানে রানিং কর্মকর্তা আছে সেগুলোর তথ্য ঠিক আছে এইটুকু জানা গেল। সরকারি নির্দেশনার পরও 437 জন লাইসেন্সধারী এখনো অস্ত্র জমা দেয়নি ডিসি অফিসে, যাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। ডিসি অফিসের হিসেব বলছে ঢাকার লাইসেন্সধারী 5338টি অস্ত্রের মধ্যে জমাযোগ্য অস্ত্রের সংখ্যা 3359টি। ব্যক্তিগত অস্ত্র জমার নির্দেশনার পরও জমা পড়েনি 491টি অস্ত্র। বাতিলের পরে এখন এই অস্ত্রগুলোর ব্যাপারে মামলা করার যে বিষয়টা, সেইটা কিন্তু মানে ডিএম এর পারভিউর মধ্যে না। মামলা তো করবেই, বাতিল হয়ে যাওয়ার পরে এমনিতেই কনসার্ন থানা তারা এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন আর কি। অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি লাইসেন্স বাতিল হওয়া অস্ত্র ও পুলিশের হারানো অস্ত্র উদ্ধার করতে মাঠে নামে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর অভিযানে রিভলভার, পিস্তল, রাইফেল, শটগান সহ বিভিন্ন ধরনের প্রায় 300-র বেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। খোয়া যাওয়া অস্ত্রের মধ্যে র্যাবের 90টি ও পুলিশের 226টি অস্ত্র উদ্ধার হয়েছে। এছাড়া 245টি অস্ত্র জব্দ হয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে। বিভিন্ন থানা এবং সরকারি স্থাপনা থেকে যে সকল অস্ত্র লুণ্ঠিত হয়েছিল এর প্রায় 316টি অস্ত্র কিন্তু আমরা উদ্ধার করতে সক্ষম হয়। এর ভিতরে 226টি অস্ত্র হচ্ছে আপনার পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে যে সকল অস্ত্র লুণ্ঠিত হয়েছিল সেগুলি, এবং আমাদের র্যাব থেকেও কিছু অস্ত্র লুণ্ঠিত হয়েছিল, সেখানে প্রায় আমরা 90টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। নিরাপত্তা ঝুঁকি কমাতে দ্রুত খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারের প্রয়োজন বলে মন্তব্য নিরাপত্তা বিশ্লেষকদের। এই অবৈধ অস্ত্রগুলো যারা আছে বা যারা এটাকে ক্যারি করছেন অথবা যাদের কাছে আছে, তারা কিন্তু নানাভাবে অপরাধের পরিকল্পনাগুলো করে সমাজের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের তথ্য দিয়ে জনগণকে পাশে থাকার আহ্বান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আরিফ হোসেন, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।